মহারাষ্ট্র, পাঞ্জাব, আসাম, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, ভারতের সর্বত্র একই আওয়াজ, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কেন? আপনারা সবাই অবগত আছেন, উত্তরপ্রদেশে গভর্নমেন্ট আমাদের একজন মুসলিম মোমেন আশিক রাসূল, যিনি বিশ্বনবী সরকারে দো আলম সাল্লামের প্রতি মহাব্বতের ইজহার করেছিলেন, তো তাকে অ্যারেস্ট করা হয়েছে। তিনি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন বলে। তো আমরা এটা অবাক, শুধু আমরা নয় বরং বহু ভারতবর্ষের শান্তিপ্রিয় মানুষ তারা এটাকে অত্যন্ত নিন্দার চোখে দেখছে এবং প্রত্যেকেই বিভিন্ন জায়গা থেকে তার অবস্থান থেকে লেখক, কবি, বুদ্ধিজীবী, সাহিত্যিক এবং আপামর জনসাধারণ, সাথে সাথে মুসলমানরাও তারা তাদের নবীর মহাব্বতে প্রতিবাদ জানিয়েছে। তো বেসিক্যালি সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যেমন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে, অন দ্য সেম ওয়ে আমরা মাঝেরপাড়া মহল্লাবাসী, গ্রামবাসী সকলকে নিয়ে আজকে সেই প্রতিবাদে সামিল হয়েছি এবং আমাদের মাঝেরপাড়া প্রত্যেকটা আবাল বৃদ্ধ বনিতা এবং আমরা প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে আজকের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করতে পেরেছি এবং হুজুরের জন্য আমরা সামান্যতম এই মহাব্বাতে অংশগ্রহণ করতে পেরে নিজেদেরকে ধন্য বলে মনে করি। মিছিলের প্রধানত আমাদের যেটা বক্তব্য, ভারতবর্ষ একটি সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ দেশ। এখানে প্রত্যেকটা ধর্মের তাদের ধর্মীয় অ্যাক্টিভিটিস করার পূর্ণ স্বাধীনতা রয়েছে, সেটা সংবিধান প্রদত্ত এবং ইতিপূর্বে স্বাধীনতার 75 ইয়ার্স, 75 বছরের যখন আমরা মহা উৎসব পালন করছি, তখন এটা বড় ন্যাক্কারজনক। পৃথিবীর কাছে মেসেজ যাচ্ছে যে ভারতের মতো একটি ধর্মনিরপেক্ষ দেশে একটি সম্প্রদায়কে, সুনির্দিষ্ট সম্প্রদায়কে বারে বারে বিভিন্ন সময় প্রতিবাদে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে জুলুম করা হচ্ছে। কখনো তাদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, কখনো তাদের ওয়াকাফের সম্পত্তিকে বিলের মাধ্যমে কেড়ে নেওয়া হচ্ছে। তো আজকে ঠিক একইভাবে সেই ইসলাম ধর্মের সব থেকে যিনি কাছের, মুসলমানদের কাছে সবচেয়ে প্রাণের জিনিস, প্রাণের জাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের ইজহার করার কারণে তার বিরুদ্ধে যেভাবে অ্যাকশন নেওয়া হচ্ছে, এটা শুধু ভারতবর্ষের সম্প্রীতিকে নষ্ট করছে তা নয়, বরং বিশ্বের দরবারে ভারতবর্ষের যে ঐতিহ্য, যে হেরিটেজ, লেগাসি আছে, সেটাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং বিশ্বের মানুষের কাছে ভারতবর্ষের ভাবমূর্তিকে একেবারে নষ্ট করে দিচ্ছে। সেজন্য আমরা ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ গভর্নমেন্টকে আমরা আমাদের এখান থেকে দাবি জানিয়েছি যে অবিলম্বে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে। আর যদি আপনারা এমনটি করেন, তাহলে ভারতবর্ষের সকল ধর্মের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, সকল ধর্মের শ্রদ্ধাশীল মানুষ আমরা রাস্তায় নেমে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে বাধ্য হব। দাবি কি জানাচ্ছেন? দাবি বলতে আমি আমাদের ভারতবর্ষেরই মানচিত্রের মধ্যে পড়ে উনসানি একটা ছোট গ্রাম। এই ছোট্ট গ্রাম থেকে আমরা কোটিকত মানে গ্রামবাসী মিলে জুম্মার নামাজের পরে আমরা বেরিয়েছি। আমাদের দাবি হচ্ছে আমাদের জান, আমাদের ইমান, আমাদের যেখানে যে চৌকাঠে আমাদের জান বাঁধা আছে, সেই চৌকাঠের আমাদের মেন নেতা হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখনই কোনো তার নাম লেখা নিয়ে হোক, তার নাম নিয়ে হোক, তার বংশ পরিচয় নিয়ে হোক, বা তার কোনো আহলে বাইত বা তার কোনো বংশধর নিয়ে কোনো যখন কেউ কথা বলবে, আমাদের রক্তটা গরম হয়ে যায়, ফুটে ওঠে। আমরা তখন সহ্য করতে পারি না, তাই আমরা প্রতিবাদ করি। উত্তরপ্রদেশে যে ঘটনাটা ঘটেছে, নক্করজনক ঘটনা, সমাজ বিরোধীদের একটি একটা চাল চক্রান্ত আমি মনে করি। তো আমি ওই জালিমদেরকে জানাতে চাই যে জালিম আমাদের উপরে অত্যাচার করছে, জালিমদেরকে জানাতে চাই আমাদের যদি কল্লা আলাদা করে দেওয়া হয় ঘর থেকে, ওই প্রতিটা ফোঁটা রক্ত থেকে আমাদের ইয়া রসুল্লাহ বলে শব্দ বেরোবে, প্রতিটা ফোঁটা থেকে আমাদের আই লাভ মোহাম্মদ শব্দ বেরোবে। আমি সেই জালিমদের জানাতে চাই যে আগেও আমাদের পূর্বপুরুষরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর বিরুদ্ধে কথা বললে যে প্রতিবাদ করেছিল, আমরা করছি, নেক্সট জেনারেশন কিয়ামত পর্যন্ত করবে। এটা আমাদের দাবি। আমাদের দাবি এটাই যে পরবর্তীতে আমাদের নবীর বিষয়ে যদি কলিজা কেটে দেখাতে বলে, আমরা কলিজা কেটে দেখাবো যে আমাদের কি জিনিস, আমরা কোন জিনিসকে ভালোবাসি। একটা কথা বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিসাটা নিয়ে, আমি জালিমদের বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিসাটা নিয়ে একবার আমাদের ইসলামের ধর্মের প্রবেশ করো, মানে এর ভেতরে প্রবেশ করে দেখো যে নবীর অপমান। যে এই সামান্য এই প্ল্যাকার্ড দেখানোর জন্য যারা কেস করে, ভবিষ্যতে তারা আর আমরা যদি নবীর প্রতিবাদে আরও কিছু করি, তাহলে তারা আমাদের বিরুদ্ধে আরও অন্য ব্যবস্থা নিতে পারে। যার জন্য আমরা উত্তরপ্রদেশ পুলিশ সরকারকে ধিক্কার জানাই এবং উত্তরপ্রদেশের পুলিশকে ধিক্কার জানাই যে সামান্য এই কারণে যদি আপনারা আমাদের গ্রেপ্তার করেন, আমরা কিন্তু তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, আমরা আমাদের প্রতিবাদ জানাবো। সকলে মিলে একত্রিতভাবে যদি আমরা প্রতিবাদ জানাই, অবশ্যই ইনশাল্লাহ আমাদের
প্রতিবাদ সাকসেস হবে। আমরা আমরা রসুলের ভালোবাসার মাধ্যমে এই প্রতিবাদ সবার আগে শেষ করব। আল্লাহ জালিমদের খাতেমা করে দিন, করে আপনার রহমতের চাদরকে তান করে দিন। আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হয়ে আল্লাহ কখনোই আমাদের উপর আপনার রহমতের চাদরকে উঠিয়ে নেবেন না। আল্লাহ আল্লাহ এ দোয়া আপনার হাবিবের ওসিলায়, আপনার মাহবুব বান্দাদিগের ওসিলায় আল্লাহ আপনি কবুল করে নিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। آمين 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 برحق كلمة طيب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم